হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিবডি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দুটি উৎপাদক নিয়ে। সেই দুটি উৎপাদক এর মধ্যে একটি তোমরা দেখতে পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। আর দ্বিতীয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এখন এই ধরনের উৎপাদকগুলি তোমাদের প্রায় এসে থাকে পরীক্ষাতে, এবং এই উৎপাদকগুলি কিভাবে করতে হয় সেগুলি তোমাদের জেনে থাকা ভালো, জেনে থাকা দরকার। তো প্রথমেই বলছি যে এই যে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, এই অঙ্কগুলি করার সময় তোমাদেরকে কয়েকটি সূত্র অবশ্যই জানতে হবে, এবং সেই সূত্রগুলি হচ্ছে, প্রথমেরটা হচ্ছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র জানতে হবে, সেটি হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটি সূত্র অবশ্যই জানতে হবে, এবং তার সঙ্গে আরেকটি সূত্র জানতে হবে, সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটি, সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই তিনটি সূত্র তোমরা যদি জেনে থাকো, তাহলে এই যে উৎপাদকের সাহায্য, মানে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, এই সমস্ত অঙ্কগুলি খুব অনায়াসেই করতে পারবে। তবে এই অঙ্কগুলি করার আগে তোমাদের একটা অনুমান লাগাতে হবে যে কখন কোন পদগুলির নিয়ে কোন সূত্রটি গঠন করতে হবে। এটি হচ্ছে মানে মূল কথা। এখন দেখা যাক আমরা কিভাবে সেটি করছি বা কিভাবে শিখছি। এখন এই যে অঙ্কটি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। এখন প্রথম কাজ হলো আমাদের এই যে 2 ইন্টু এসি মাইনাস বিডি, এটিকে গুণ করে দুটা পদে ভাগ করে নিব। কিভাবে দেখো, এগুলি যা আছে তাই থাকুক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখন এই মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডিকে আমরা গুণ করে দিব। তাহলে প্রথম গুণটি হবে কত, মাইনাস 2ac, আর মাইনাসে মাইনাসে প্লাস 2bd। এখন দেখা যাক যে তাহলে কয়টি পদ রয়েছে বীজগাণিতিক রাশিমালাটিতে। না, 1 2 3 4 5 6। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটিতে 3টি, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের 3টি, মোট 6টি। তাহলে এই 6টি পদকে নিয়ে আমরা দুটো সূত্রের আকারে আমরা সাজাবো। প্রথমে সাজাবো, তো সাজানোর নিয়মটা হচ্ছে যে দেখো এখানে 2ab আর এখানেও 2ab, একটা প্লাস 2ab একটা মাইনাস 2ab। তো এই সূত্রে দেখো, যদি মাঝখানে 2ab থাকে তাহলে বাম দিকে থাকছে এ স্কোয়ারটা আর ডান দিকে থাকছে বি স্কোয়ারটা। এখানেও তাই, মাঝখানে 2ab, বাম দিকে এ স্কোয়ার, ডান দিকে বি স্কোয়ার। তাহলে এই যে 2bd বা মাইনাস 2ac, তাহলে তোমরা এবারে খুব সহজেই বলতে পারবে যে 2ac-র বাম দিকে কোনটা থাকবে, নিশ্চয়ই এ স্কোয়ারটা থাকবে, আর ডান দিকে কোনটা থাকবে, নিশ্চয়ই সি স্কোয়ারটা থাকবে। তাহলে সেইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। তাইলে প্রথমে আমরা লিখছি এ স্কোয়ার, এরপর মাইনাস 2ac-কে সাজাও, মাইনাস 2ac। এবার নিশ্চয়ই ডান দিকে সি স্কোয়ারটা থাকবে, তাহলে সি স্কোয়ারটা থাকবে, সি স্কোয়ার।
তাহলে আমাদের এখন কয়টি পদ লেখা হলো? একটি, দুটি, তিনটি, সরি এটা, হ্যাঁ এটাই, তিনটি পদ লেখা হয়ে গেল। এখন 2BD যেটা রয়েছে সেই 2BDর বাম দিকে বি স্কোয়ার, ডান দিকে ডি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারটা আগে লিখব, তাহলে মাইনাস বি স্কোয়ার আছে, কিন্তু মাইনাস বি স্কোয়ার প্লাস 2BD আর মাইনাস ডি স্কোয়ার হয়ে গেল। এখন এই যে এ স্কোয়ার মাইনাস 2AC প্লাস সি স্কোয়ার, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এ মাইনাস সি এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2AC প্লাস সি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ মাইনাস সি এর হোল স্কোয়ার। এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে। কি সমস্যা? দেখো সূত্রতে আমরা দেখতে পাচ্ছি দুটোতেই, সে প্লাসের সূত্রটাই হোক বা মাইনাসের সূত্রটাই হোক, এই এ স্কোয়ার বা বি স্কোয়ার এদের চিহ্নগুলি কিন্তু সবসময় প্লাসেই আছে। বি স্কোয়ারের সাইনগুলো প্লাস, এ স্কোয়ারের সাইনগুলো প্লাস। এখানে কিন্তু দেখা যাচ্ছে উল্টোটা, অর্থাৎ এই যে দুই মানে প্রান্ত ভাগে বি স্কোয়ার বা ডি স্কোয়ার, এদের সাইনগুলো কিন্তু মাইনাস মাইনাস আছে। ঠিক আছে? তাহলে এটা খুব সহজ উপায় যে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এগুলো প্লাস প্লাস হয়ে যাবে, আর এটা কিন্তু হয়ে যাবে তখন মাইনাস। তাহলে যদি মাইনাস কমন নিয়ে নেওয়া হয় তাহলে কী হবে? বি স্কোয়ার মাইনাস 2BD প্লাস ডি স্কোয়ার, এটি হয়ে গেল। এরপরে এ মাইনাস সি এর হোল স্কোয়ারটা যা আছে তাই থাকুক। এরপরে মাইনাস, এটাকে আমরা এবারে সংক্ষিপ্তভাবে লিখতে পারি বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। দেখো সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তার এখানে বি স্কোয়ার মাইনাস 2BD প্লাস ডি স্কোয়ার, তাহলে বি মাইনাস ডি এর হোল স্কোয়ার, বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এখন দেখো এটাকে যদি আমরা সম্পূর্ণটাকে মানে এ মাইনাস সি সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরে নিই, আর বি মাইনাস ডিকে যদি বি ধরে নিই, তাহলে নিশ্চয়ই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি দাঁড়িয়ে গেছে। এবং এই সূত্র অনুসারে যদি একে ভাঙা হয় তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মুখে বলবো এ, কিন্তু এ তো নয়, এর জায়গায় রয়েছে এ মাইনাস সি। সুতরাং যখনই আমরা মুখে বলবো এ তখন লিখব এ মাইনাস সি। তাহলে সেই সূত্র অনুসারে লেখা যাক। আমরা প্রথমে এ লিখছি, তো এর জায়গায় রয়েছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি বন্ধনী দিয়ে দাও। তাহলে এ লেখা হলো। এরপরে রয়েছে প্লাস, তাহলে প্লাস দাও। এরপরে লেখো বি, মুখে বলো বি, কিন্তু লেখার সময় লেখো বি মাইনাস ডি, তাহলে বি মাইনাস ডি। আমাদের এতক্ষণ এই পর্যন্ত লেখা হয়েছে সূত্রটির, ঠিক আছে? এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, আবার বন্ধনী দাও, মানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? এরপর আবার আছে এ, তো এ মানে এ মাইনাস সি, এ মাইনাস সি। এরপর আছে মাইনাস, তাহলে মাইনাস বি, বি এর জায়গায় দখল করে আছে বি মাইনাস ডি, তাহলে বি মাইনাস ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, ঠিক আছে? এরপর দেখো, এরপরে আর কিছুই না, এরপর তোমাকে কি করতে হবে? এই প্রথম বন্ধনীগুলো তুলে দিতে হবে। তাহলে প্রথম বন্ধনীগুলো তুলে দিলে কি থাকছে? এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি হয়ে গেল। আর এদিকে থাকছে এ মাইনাস সি মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ডি। এখন এটাকে উত্তর হয়ে গেল, কিন্তু এটাকে একটু সাজিয়ে দাও, কারণ আমরা জানি মানে ইংলিশ অ্যালফাবেটে কি হয়, এর পরে বি আসে, বি এর পরে সি আসে, সি এর পরে ডি আসে, তাহলে সেইভাবে সাজিয়ে দাও। তাহলে এ, তারপরে লেখো প্লাস বি, তারপরে লেখো মাইনাস সি, তারপরে লেখো মাইনাস ডি, এই একটা উৎপাদক। আরেকটা হলো এ, তারপরে বিটাকে লেখো মাইনাস বি,
তারপরে সিটাকে লেখো মাইনাস সি, তারপর ডিটাকে লেখো প্লাস ডি। এটি হলো ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি এর উৎপাদক দুটি। প্রথম উৎপাদকটি হলো এটি, আর দ্বিতীয় উৎপাদকটি হলো এটি। ঠিক আছে, তাহলে এটি হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এখন এর পরের অঙ্কটি আমরা দেখছি, সেটি হচ্ছে কি না, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে অঙ্কটি রয়েছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xy এই এক্স জেড। এখন এক্ষেত্রে একটা বলছি, সেটা হচ্ছে যে এই যে 4xz যে রয়েছে, তাতে কিন্তু আমরা সূত্র কিন্তু 4ab কিন্তু পাইনি। এই যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, এখানে 2ab রয়েছে, এখানেও 2ab রয়েছে, কিন্তু এখানে তোমার অঙ্কটিতে রয়েছে 4xz। তার মানে 2 ইন্টু যদি করা হয় তাহলে আরেকটা 2 নিশ্চয়ই এক্সের সঙ্গে আছে কিংবা জেডের সঙ্গে আছে, তাই তো? এখন যদি আমরা ধরে নিই যে জেডের সঙ্গে 2 গুণ করা আছে, মানে 2z আছে, তাহলে এখানে জেডের জায়গায় 4z স্কোয়ার থাকতো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারেই হোক বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারেই হোক, যে ফর্মুলাই হোক না কেন, বলতে চাইছি যে যদি এইখানে আমি ধরে নিচ্ছি এক্সের সঙ্গে 2 আছে, তাহলে 2 দুগুণে 4x স্কোয়ার এখানে কিন্তু সম্ভব হচ্ছে। কিন্তু এখানে যদি 2z ধরা হয়, ধরো 2 ইন্টু এক্স ইন্টু 2z আছে, তাহলে 2z বি এর জায়গায় যদি 2z থাকতো তাহলে বি স্কোয়ারের জায়গায় নিশ্চয়ই 4z স্কোয়ার থাকতো, কিন্তু সেটা এখানে নেই। তাই স্পষ্ট হয়ে গেল যে এখানে যে একটা অতিরিক্ত 2 আছে সেটা জেডের সঙ্গে লাগানো আছে, তাহলে জেডের সঙ্গে লাগানো নেই, জেডের সঙ্গে লাগানো নেই। জেডের সঙ্গে লাগানো থাকলে কি হতো, এখানে 4z স্কোয়ার হতো। তাহলে অবশ্যই এক্সের সঙ্গে লাগানো আছে। তাহলে এক্সের সঙ্গে যদি লাগানো থাকে তাহলে যখন আমরা এ স্কোয়ার জায়গায় লিখবো এক্স স্কোয়ার, তাহলে সেখানে হবে 4x স্কোয়ার। তাহলে এখানে কিন্তু 4x স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু 3x স্কোয়ার থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখন কি করছি, ওই 3x স্কোয়ারটাকে আমরা কি করে নিচ্ছি, 4x স্কোয়ার করে নিচ্ছি, 4x স্কোয়ার। এখন অঙ্কটিতে কিন্তু 4x স্কোয়ার নেই, 3x স্কোয়ার আছে। তার মানে আমরা একটা এক্স স্কোয়ার অতিরিক্ত লিখলাম। তো অতিরিক্ত লিখতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে বিয়োগ করে সমতা বজায় রাখতে হবে। তাহলে 3x স্কোয়ারকে আমরা ভেঙে 2 ভাগে ভাগ করলাম, একটা 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 3x স্কোয়ারকে আমাদের লেখা হয়ে গেল। এরপরে যা আছে তাই লেখো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এরপর কি করবে না, এরপর আবার ওই 2ab ফর্মটাকে প্রথমে লক্ষ্য করতে হবে। 2ab এখানে যে 2ab জায়গায় আছে 2xy, তার মানে বাম দিকে এক্স স্কোয়ার, ডান দিকে ওয়াই স্কোয়ার। তাহলে আগে তুমি ওই মাইনাস 2xyটাকে লিখে নাও, হলো? তাহলে বাম দিকে এক্স স্কোয়ার, তো বাম দিকে তো এক্স স্কোয়ার পাচ্ছি, কিন্তু মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি, সে মাইনাসেই পাই বা প্লাসেই পাই, সেটা কোনো ব্যাপার না। এখন তোমাকে ওই মাইনাস এক্স স্কোয়ার অংশটি লিখতে হবে, এবং মাইনাস 2xy ডান দিকে নিশ্চয়ই ওয়াই স্কোয়ারটা হবে। তাহলে ওয়াই স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, তো সেই ওয়াই স্কোয়ারটাকে এখানে আমরা লিখে দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের কোনটা লেখা হলো, এক্স স্কোয়ারটা লেখা হলো, 2xyটা লেখা হলো, আর ওয়াই স্কোয়ারটা লেখা হলো। এখনো 3টি পদ লিখতে বাকি আছে। কোনটি? এটি আর এটি আর এটি, ঠিক আছে? তাহলে সেগুলো লিখে দাও। তাহলে প্লাস 4x স্কোয়ার, এরপরে লিখবে কি মাইনাস 4xz, মাইনাস 4xz, এরপর প্লাস জেড স্কোয়ার। মানে মোট কথা হচ্ছে তোমাকে ওই 2ab ফর্মটাকে চিনতে হবে
এবং তার বাম দিকে কি হবে, তার ডান দিকে কি হবে সেইভাবে সাজিয়ে নেবে। ঠিক আছে, এরপর দেখো এগুলোকে সমান সমান দিয়ে দিবে, সমান সমান। এখন আমরা এই যে অংশটি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, মানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা কিন্তু সূত্রটিতে ওই ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ারের সাইনগুলো কোনো রকমেই যেন মাইনাস না হয়। এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস কমন নিয়ে নেব। এখানে কিন্তু সাইনের কোনো সমস্যাটি নেই। এখন তাহলে যেটা সমস্যা নেই সেটাকে আগে লিখে দাও। তাহলে এই অংশটিকে আগে লেখো, আর এই যে অংশটি আছে এটিকে পরে লেখো। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার, এই অংশটিকে আগে লিখলাম, আর এই যে অংশটি রয়েছে তিনটি পদের অংশটি সেটিকে পরে লেখো। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটা কিন্তু দেখো 4x স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তো এর জায়গায় 2x, বি এর জায়গায় জেড, তাহলে 2 দুগুণে 4xz প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এই অংশটিকে আমরা সংক্ষেপে লিখতে পারি 2x মাইনাস জেড এর হোল স্কোয়ার করতে পারি। এখানে মাইনাসটা ডিস্টার্ব করছে, মাইনাস কমন নিয়ে ওকে হাঁটিয়ে দাও। তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। মাইনাস কমন নিলে সাইনগুলো সবারই চেঞ্জ হয়ে গেল। এখন এরপরে কি করবে না, এটাকে যা আছে তাই থাকতে দাও, 2x মাইনাস জেড স্কোয়ার মাইনাস, এটাকে এবারে সংক্ষিপ্তভাবে লেখো, ছোট করে লেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। যেহেতু ওই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি সংক্ষেপে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে দাঁড়িয়ে গেছে অঙ্কটি। ঠিক আছে, এখন তাহলে কি করবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মুখে বলবো এ, মানে এর জায়গায় রয়েছে 2x মাইনাস জেড পুরোটাই, তাহলে তাহলে এখন আমরা ঘরগুলো লিখে নিচ্ছি। তাহলে সমান হচ্ছে এর ঘর প্লাস বি এর ঘর। আগে ঘরগুলি লিখে নাও, তাহলে কি হবে, সুবিধা হবে। তাহলে এ প্লাস বি লেখা হয়ে গেল। এরপরে ইন্টু এ মানে এর ঘর মাইনাস বি এর ঘর। এরপর এর ঘরে যেটা আছে সেটাই লিখব, আর বি এর ঘরে যেটা আছে সেটাই লিখে দিব। তাহলে এর ঘরে রয়েছে কত, 2x মাইনাস জেড, তাহলে এখানে লিখব 2x মাইনাস জেড। এটা বি এর ঘর, তাহলে বি এর ঘর কে রয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। এখানে আবার এর ঘর কে রয়েছে, এর ঘরে রয়েছে 2x মাইনাস জেড, 2x মাইনাস জেড, আর বি এর ঘরে রয়েছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এরপরে কি করবে, এরপরে তোমরা প্রথম বন্ধনীগুলি তুলে দাও। তাহলে এখানে হচ্ছে 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এটাকে বন্ধনী দিয়ে ক্লোজ করে দাও। আর এটিতে কি হবে না, 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। আবার এটাকে কেবল সাজিয়ে দাও, তাহলে এক্সের পরে ওয়াই আসে, ওয়াইয়ের পরে জেড আসে। ঠিক আছে, এখন দেখো এই 2x আর এখানে এক্স, তাহলে এদের মধ্যে যোগ হবে, কারণ দুটোরই সাইন একই প্লাস চিহ্নের। তাহলে এখানে যদি 2x এবং এক্সকে যোগ করা হয় তাহলে হয়ে গেল 3x। এরপরে এক্সের পরে ওয়াই আসে, তাহলে ওয়াইটি লিখে নাও প্লাস ওয়াই, এরপরে জেড মাইনাস জেড হয়ে গেল। এখানে
কি হচ্ছে 2x এবং x সদৃশ পদ, তো সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ হয়। এখানে যোগ হবে না বিয়োগ হবে? এখানে অবশ্যই বিয়োগ হবে, কারণ 2x এর সাইন প্লাস x এর সাইন মাইনাস, তাহলে বিয়োগ হবে। তার 2x থেকে x যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে কত? প্লাস x। এরপরে ওয়াইটাকে লিখে নাও, মাইনাস ওয়াই মাইনাস জেড। এটাই হলো এই 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz এর উৎপাদকে বিশ্লেষণ। যে দুটি উৎপাদক হলো, একটা হচ্ছে 3x প্লাস ওয়াই মাইনাস জেড, আর একটা উৎপাদক হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তো এটি হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যদি তোমরা বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমাদের প্রতি আমার একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। ওকে, ধন্যবাদ।